নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সাথে নিয়ে তোমাদের শুরু করছি। তো দেখো, এখন তো সকালে আমি পুরো সকালের যে কাজ থাকে বাসি কাজ পুরো সেরে স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ কি, মোর স্কুল আছে, ওই জন্য কি বলো তো, সব কিছু সকাল থেকে কিছুই করা হয়নি। ভিডিও করতে গেলে না একটু লেট হয়ে যায়, ওই জন্য কি করেছি, পুরো কাজটাকে গুটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, আর মাছের তরকারিটা তো করে নিয়েছি, তো একদিকে রান্না করছি একদিকে সবজি কাটছি। না হলে না কি বলো তো, হচ্ছিলই না। তার মধ্যে মাহি খুব মানে দুষ্টু করছে, মানে কাজ করতেই দিচ্ছে না, সব সময় কোলে উঠতে চাইছে। তো ওকে নিয়ে কোলে নিয়ে তো কাজ করা তো সম্ভব হচ্ছে না, যতটুকু হচ্ছে ততটুকু করছি। তাও দেখো এখন কোলেই আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, মাহি আমার কোলে আছে। তো একটা করে সবজি কেটে নিচ্ছি, একটা করে রান্না করছি। দেখো মাছটা ভাজা রাখা ছিল, তো মাছের ঝোলটা করে নিয়েছি, বেগুন ভাজাটাও করে নিয়েছি। এবার উচ্ছে আলু ভাজাটা করছি আর কি। এইভাবেই চলছে। আর তোমাদের দাদাভাই বাইরের দিকে কিছু একটা কাজ টাজ করছে মনে হয়। আর এইদিকে মাহিকে কোলে নিয়ে আমার একটু করতে একটু কষ্টই হচ্ছে। আর এই যে বাড়িতে এসে যে কাজের এত চাপ, তোমাদের কি বলবো, মানে কাজ মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। মানে ঘুরতে গিয়ে যা আনন্দ না করেছি, এখানে এসে তার থেকে ডবল কষ্ট হচ্ছে এই কাজ করতে গিয়ে। সত্যিই আর ভালো লাগছে না। তো দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তারপরে তো খেয়ে স্কুলে চলে গেছে। সেই সময় কী বলো তো, খুব একটু তাড়াহুড়ো থাকে আর কি, সকাল 10:30টার মধ্যে সব কিছু রেডি করা, যেহেতু ছোট বাচ্চা আছে, আবার সব কাজ সেরে নেওয়া, তাই না? তারপরে দেখো, তোমার দাদাভাই ওকে স্কুলে দিয়ে আসলো, তারপরে ওকে এবার খাবারটা দিয়ে দিচ্ছি বেড়ে। আর এই ভালো লাগছে না জানো, এত পরিমাণে মানে কাজ বাড়িতে, কাজের মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। তো দেখি আর কতদিন লাগে। তো তোমাদের সাথে আমরা কিছুই শেয়ার করি না, কারণ ভালো লাগে না, কি শেয়ার করব। আর এই যে কত কাপড় জামা কাচা ধোয়া, মানে পাগল হয়ে যাচ্ছে কাজ করতে করতে। তারপর তোমাদের দাদাভাই তো স্নান টান করে চলে এসছে, তারপরে ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর মাহি দেখো, মাহি জুতো নিয়ে খেলা করছে, ও নিজের জুতো নিজে নিয়ে খেলা করছে। ওই দেখো, চেয়ারের উপরে রেখেছে, রেখে রেখে খেলা করছে। ওই চেয়ারের উপরে টেবিলের উপরে উঠিয়ে দেবে ওই জুতোটাকে। মানে ও সারাটা দিন এইরকম, মানে কিছু মানে কোনো খেলনা নিয়ে খেলবে না, কোনো জুতো কোথায় ব্রাশ এইসব নিয়ে ওর খেলা। যাই হোক, ওই দেখো টেবিলের উপরে জুতোটা রেখে দিয়েছে, আমি বললাম জুতোটা ফেলে দাও, আবার জুতোটা আনতে যাচ্ছে। বাচ্চা মানুষ যেটা নিয়ে ওর যেটা পছন্দ হবে সেটা নিয়েই খেলা করবে, তাই না? আমরা আর কি বলতে পারি। তারপরে দেখো, আমি মাহিকে ডাকছি, তো মাহি আমার কথার কোনো উত্তর না দিয়ে ওর নিজের মতো করে ব্যস্ত। তারপরে পুরো যে সকালের খাবার দাবার সেরে ওগুলো, যে বাসনগুলো থাকে সেগুলো সব ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, এই ওয়ার্ড্রপটার উপরটা যে এত পরিমাণে কত কিছু জিনিস সব কিছু রাখা আছে, আজকে এটার উপরটা পরিষ্কার করব। তো দেখি, মানে হচ্ছেই না, যত মানে একটা একটা করে মানে ভাবছি যে একটা একটা করে করব। আজকে এই ঘরটা করছি, পরের দিন অন্য একটা ঘর, মানে পুরো কি বলবো, পুরো দেওয়াল টেওয়ালগুলো পুরো মনে হচ্ছে যেন ধুলো হয়ে গেছে। এত ঘরে দরজা জানলা সব বন্ধ ছিল, তো কোথা থেকে যে ধুলো আসলো বুঝতে পারছি না। কি বলো তো, রাস্তার উপরটায় তো মানে বাড়িটা তো মেন রাস্তা না, তবুও মানে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি যায় আর কি। তো একেবারে পুরো বাড়িতে পুরো ধুলো হয়ে গেছে আর কি। তো দেওয়াল টেওয়ালগুলো সবই তোমাদের দাদাভাই মুছেছে, ওগুলো তো আমি হাত পাবো না, আমি মুছিও নি ওইগুলো তোমাদের দাদাভাই করে দিয়েছিল। আর এই যে এটাকে কি লাকি বাম্বো, ওই যে গাছটা, আমি তো ভেবেছিলাম ও মনে হয় আর বাঁচবেই না, মরেই যাবে, জল তো শুকিয়ে গেছিলো, তবু এসে দেখি না ঠিকই আছে। যেদিন এসেছি ওই দিনকে এসে আমি আগে জল দিয়েছি, বেশ দেখলাম ঠিকই আছে গাছটা। দেখো, সব কিছু নামিয়ে নিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর আবার সুন্দর করে গুছিয়ে রাখবো।
ঘরে না জিনিসপত্র যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখা যায় না, একদমই ভালো লাগে না, তাই না বলো? আমার মতো সবাই আছো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে মানে থাকতে সবারই ভালো লাগে। নোংরা ঘর তো একদমই পছন্দ হয় না। তাও দেখো এই কটা দিন এসে মানে কি বলবো, চলছে এইভাবেই। তো তাও তোমাদের দাদাভাই এসে করে দেয় বলে তো মানে কাজ অনেকই করে দেয়। বেশিরভাগটা মনে হয় ওই করে, আমি করি না বললেই চলে। তা দেখো আমি উপরটা তো গুছিয়ে নিয়েছি, এগুলো বাকি সব যেগুলো আছে সব ভালো করে মুছে নেব, কারণ মাহি সবগুলোতেই হাত দেয়। না মুছলে পরে নোংরা, তাই না বলো? আর যেভাবে স্পিডে কাজগুলো দেখানো হচ্ছে সেইভাবে যদি করতে পারতাম তাহলে তো প্রত্যেকটা দিন কি বলো তো খুব তাড়াতাড়ি আমাদের কাজ বাজ হয়ে যেত, কিন্তু সেটা তো হয় না, তাই না? তো যাই হোক আমি এখন এই দিকে যে শোকেসটা আছে ওইগুলো গুছিয়ে নেব। আর শোকেসের সামনে যে মানে একটু ঝুড়ি টাইপের যেটা আছে, যত আমি ওখান থেকে কম করি না কেন, জানি না কিভাবে যে ওইটা আবার ভরে যায়। তো ঠিক আমি হয়তো রাখি, না হলে আবার কে রাখবে? আমি আর মৌ ছাড়া তো রাখার কেউ না, তাই না? তো আমরা যতই মানে ওইটাকে আমি কম করে দেবো, তাও আবার দেখবো ওটা পুরো ভরে গেছে। দেখো এক এক করে সব কিছু ঝেড়ে নামিয়ে নিচ্ছি, আবার মুছে আবার রেখে দিচ্ছি। কি বলো তো, অনেক কয়টা দিন বাড়িতে ছিলাম না, পুরো একেবারে কেমন জানি হয়ে গেছে ধুলো। আর তাও তো ফার্স্টে নিচের ঘরটা বৌদি এসে যেদিন এসেছিলো, আমি যেদিন ফার্স্টে আসি ওই দিনকে এসে বৌদি ঘরটা মুছে টুছে দিয়েছিল। আর উপরের ঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল। তো যাই হোক, এই দেখো সব কিছু এখন মুছে নিচ্ছি। সব কিছু মুছে তারপরে আবার কলিং দিয়ে কাঁচগুলো মুছে নেবো। এখন তো আমি কলিংটা দিইনি, কারণ এখন আমার মানে মাথাতেই ছিল না। তারপরে কি মনে হলো, তোমাদের দাদাভাই আমাকে বলল, কলিংটা দিয়ে মুছছো যখন কলিংটা দিয়েই মোছো। আমি বললাম হ্যাঁ, তাও ঠিক কথা বলেছো, কারণ আমার তো মাথাতেই নেই যে মুছছি, তো তাহলে একবার কলিংটা দিয়ে মুছে নিলেই ভালো হয়। তারপর আমি কলিংটা নিয়ে এসে বাকি সব যেগুলো আছে ভালো করে মুছে নেব। আগে এখন মনে হচ্ছে ঘুরতে না গেলেই মনে হয় ভালো হতো, তাহলে আর এতটা পরিমাণে মানে কষ্ট হতো না। মানে জামা কাপড় থেকে শুরু করে যত যা বাইরে ছিল সব ধুয়ে দিতে হচ্ছে, এখন কেচে দিতে হচ্ছে, না হলে মনে হচ্ছে যেন ও পরা যাবে না আর কি, এতটা পরিমাণে ধুলো হয়েছে। তো দেখো এখন সুন্দর করে মুছে নিচ্ছি, আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাইয়ের ছুটিও তো বেশি দিনের নেই, 15 দিনের ছুটি এসেছে। তো তারপরে আমাদের সেই আবার একা একা থাকতে হবে, কিছু করার তো নেই, তাই না বলো? তো আবার সেই শুরু হয়ে যাবে একা থাকা, এই বাচ্চা নিয়ে মৌ স্কুলে যাবে, বা একা একা যে কী যে করবো সেটাই বুঝতে পারছি না। তারপরে দেখো শোকেসটা মুছে পরিষ্কার করে নিয়ে এখন আলমারিটাকে মুছে নিচ্ছি। আলমারিটা কোনো আলমারিটাতে ধুলো হয়নি, এমনি একটু মুছে নিয়েছি, জাস্ট হয়ে গেছে। আর এই সাইডের যে দেওয়াল আলমারিগুলো আছে ওইগুলো একটু কাঁচ দিয়ে মুছে কাঁচগুলো কলিং দিয়ে মুছে নিলাম। এখানে কি বলো তো, খুব মনে হচ্ছে যেন 5 মিনিটের মধ্যে আমার কাজটা হয়ে গেল, তাই না? কিন্তু এই কাজটা করতে যে আমার কতটা টাইম লেগে গেছে, কতটা সময় লেগে গেছে কি বলবো তোমাদের। আর যে সময়টা আমি কাজটা করছিলাম সেই সময়টা মাহিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। স্কুলে গেছিলো, তোমাদের দাদাভাই উপরের ওই যে সিঁড়ির যে সাইডের যে রেলিং না কি বলে ওইটাকে মুছছিল। তো ও একটা কাজ করছিল, আমি ঘরের এই কাজটা করছিলাম, সবাই সবার মতো কাজ করছি। কি বলো তো, বাড়িতে এত বড় বাড়ি করেছি, মানে বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি কেমন একটা লাগে, তাই না? তো ওই জন্য তো সব কিছু করতে হয়, আমাদেরই করা লাগবে, আর কে করবে? এই দেখো, আর এই যে বিছানা চাদরটা কি যেন, আর যতই টান করে পারি তবুও যেন এক সাইডে যেন কেমন একটা জড়ো জড়ো হয়ে যায়। এই মানে বিছানা চাদরটাতে একটু মানে যেন কোনো প্রবলেম আছে, একটু মানে ট্যাড়া মানে সোজা না, মানে চাদরটা আর কি। দেখো এখন আমি ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো তো? গুছিয়ে মোছা, দেওয়াল টেওয়ালগুলো মোছামুছি তোমাদের দাদাভাই করে দিয়েছিল, কিন্তু জাস্ট আমি যে কাজ টাজগুলো যেগুলো থাকে ওইগুলো সব মুছে নিয়েছি। তারপরে এই দেখো যেগুলো আগের দিন কাচাকুচো হয়েছিল সেইগুলো এখন সব উঠিয়ে নিচ্ছি। আর যে এত বুঝতেই পারছো কত চারিদিকে মানে এই যে এগুলো দড়ির মতো যেগুলো টাঙানো আছে চারিদিকে সব কেচে মেলা মানে কেচে দেওয়া হয়েছিল। আর এইগুলো এখনও পর্যন্ত যে মানে কাচা তো হয়েছে, আবার এইগুলো শুকানোর পর যে গোছাতে যে কত টাইম লাগবে
সেটা আমরাই জানি। কী বলো তো, আর এই দেখো মাহি, মৌ, তোমাদের দাদাভাই সবাই আছে এখানে। আর এই কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি এখন। এই যে কাপড় জামাগুলো ওঠাতে কি কম টাইম লাগে? প্রচুর কাপড় জামা আছে, বিরক্ত। আর যে দড়িগুলো টাঙানো আছে এতটা উঁচু করে, মনে হচ্ছে যেন হাতই পাচ্ছি না, এমন উঁচু করে বেঁধে দিয়েছে তোমাদের দাদাভাই। তারপর ওগুলো উঠিয়ে রেখে এসেছি। রেখে আসার পর ওই আবার সার্ফ ভেজাচ্ছি আর কি। কী বলো তো, বিছানার যে চাদরগুলো আছে, ওই চাদরগুলো যতগুলো ছিল সব ভিজিয়ে এখনই কেচে দেবো। না হলে না মনে হচ্ছে যেন হচ্ছেই না কাজ। এখনই সব কিছু মানে কেচে, এই দেখো সব কিছু কেচে আবার সব মেলে দিয়েছি। এই যে সকাল পর্যন্ত এই সব শুকিয়ে যাবে, কারণ ছাদের উপরে প্রচুর হাওয়া বাতাস, ওই জন্য সব কিছু কেচে এখানে মেলে দিয়েছি। এই দেখো আবার এই কেচে মেলে দিয়েছি, আবার এক বালতির উপরে ভিজিয়ে রাখা আছে। তারপর উপর থেকে তো চলে এসেছি। আসার পর এই প্যাকেটে একটু দুধ ছিল, কৌটাতে ঢেলে দিচ্ছি, এখন চা বানাবো। আরে এতটা মানে বিরক্ত লাগছে কি বলবো জানো তো। আর এই হাতে কাচতে গিয়ে যে কতটা কষ্ট হয় কি বলবো। আর এই দেখো আমি যেখানেই থাকি না কেন, মাহি সেইখানেই থাকবে। আগে ওর বাবার কাছে থাকতো, এখন আবার জানি কি হচ্ছে, ওর বাবার কাছেও থাকতে চাইছে না। বুঝতে পেরেছে যে বাবা তো কিছুদিন পর চলে যাবে, তখন তো মার কাছেই থাকতে হবে আমাকে। ওই জন্য সারাক্ষণ মা। তো কোনো ব্যাপার না, বাচ্চা মায়ের সাথেই থাকবে, তারপর কার সাথে থাকবে, তাই না বলো। এই দেখো দুধের কৌটোটা ওখানে সাইডে রেখে আমি এবার চা বসাবো। আর সন্ধ্যাতে এই চাটা মানে না খেলে না ভালো লাগে না। সন্ধ্যার সময় চা মুড়ি, অনেক দিন মুড়ি খাওয়া হয়নি জানো তো। বাড়ি আসার পর এই আজকে প্রথম মুড়ি খাচ্ছি। তো চলো আমরা চা মুড়ি খেয়ে নিই। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো।